এই ভিডিওটা দেখতে থাকো। কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। চলো ভিডিওর মধ্যে কি আছে সবাই মিলে দেখতে থাকি। আমি কতবার বলবো আমি তোমার সংসার করব না, আমি তোমার থেকে মুক্তি চাই। পূজা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কোনোদিনও আমার কোনো চাহিদা মেটাতে পেরেছো? সে মুহূর্ত তোমার কোনোদিনও নেই। তাহলে তোমার কি কথা শুনবো আমি? আরে পূজা, তোরা ঝগড়া করছিস কেন? আর আমাকেই বা হঠাৎ করে ডাকলি কেন? ও দিদি, তুই এসে গেছিস? আমি তো তোর অপেক্ষাতেই এতক্ষণ ছিলাম। কেন, কি সমস্যা তোদের? আমি আর ওর সাথে সংসার করতে চাই না, তাই তোকে ডেকেছি। মানে কি বলতে চাইছিস তুই? মানে এটাই, তুমি এমন একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়েছো যে কোনোদিন আমার কোনো চাওয়া পাওয়াই মেটাতে পারিনি। আরে পূজা, তোর দিনকে দিন এত চাহিদা বেড়ে যাচ্ছে কেন? শোন, তুই চুপ কর, বেশি বকিস না। এর সাথে একদিন ঘর করে দেখ, তারপরেই তুই বুঝতে পারবি। একদম চুপ কর তুই, বড্ড বার বেড়েছিস। তোকে বিয়ের আগেও মানুষ করতে পারিনি, আর বিয়ের পরেও তুই মানুষ হলি না। আমার মানুষ হওয়ার দরকার নেই, তোরা মানুষ আছিস তো, এই মানুষটাকে নিয়ে তুই থাক। আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি তোদের সাক্ষী রাখার প্রয়োজন মনে করেছি, তাই ডাকলাম। আর কি সিদ্ধান্ত নিতে চলেছিস তুই? আর রঞ্জিত, কি ব্যাপার গো? আমার কাছে পূজা থাকতে চায় না, কারণ আমার কাছে টাকা নেই তাই। তুই টাকার জন্য এত ভালো একটা ছেলেকে ছেড়ে দিবি? আমি যার হাত ধরে যেতে চলেছি না, তার অনেক ধন সম্পত্তি আছে, আর তোমরা না তাদের কাছে কিচ্ছু না। আর তোর কাছে না আমি থাকবো না, বুঝলি? আমি চলে যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের কাছে। বয়ফ্রেন্ডের কাছে? পূজা, তুমি যাচ্ছ যাও, যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। তুমি আমাকে আজকে টাকার জন্য ছেড়ে চলে যাচ্ছ তো? তুমি যার কাছে যাচ্ছ না যাও, কিন্তু আমার মতন তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। একদিন এরম সময় আসবে না, তোমার কাছে গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষ থাকবে না। ঠিক আছে, দেখা যাবে। টাকা দিয়ে কি সব হয় বন্ধুরা? 2 বছর এ নাও তোমার চা। এটা কোনো চা হয়েছে? আমার তো এখন সবকিছুই তোমার খারাপ লাগছে, চাটাও বা কি করে ভালো লাগবে? এই বেশি বকিস না, যেমন আছিস সেমন থাক। সে তো আছি, এই 2 বছরে তুমি আমার কি শখ আহ্লাদ পূরণ করেছো? এই ভিখারির মতো থাকবি, তোর এত চাও বা কিসের রে তোর? তুমি আমাকে কি স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছিলে সেটার কথা ভুলে গেছো তুমি? তুমি দিনকে দিন এত অত্যাচার করছো, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে ঝিয়ের মতন করে রেখেছো, একটুও সুখ দিয়েছো আমাকে? আমি আমার অত ভালো স্বামী ছেড়ে এসেছি শুধু তোমার কাছে, আমার একটু শখ আহ্লাদ পূরণ করার জন্য। তুমি আমার একটুও শখ আহ্লাদ পূরণ করেছো? এই বেরো! আমি কি তোর স্বামীকে ছাড়তে বলেছিলাম? তুমি ঠিক বলেছো, আমি আমার স্বামীকে ফেলে এসে খুব ভুল করেছি, আমি ওর কাছেই ফিরে যাব। এই শোন, তোকে যদি আমি এই বাড়িতে কোনোদিন না দেখতে পাই। পূজা, তুমি? আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা করব তোমাকে? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ফেলে যার কাছে গিয়েছিলাম সে আমাকে ঠকিয়েছে, আমি সত্যি ভালোবাসা চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি সেদিন আমাকে ছেড়ে চলে গেছিলা বলে আজ আমি একটা